এই উত্তেজনা শহরে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যে সময়ে মানুষকে বদলে দেয়। তখন তারা নিজেও জানে না যে আসলে তারা কি করবে। তখন সেই মানুষগুলো হয়ে ওঠে হারামি। আর এটাই বাস্তবতার থ্রিলার। আরে ভাই, দেখে শুনে চলবেন, শহরটা বেশি ভালো না, দিন দুপুরে লুটপাট হয়ে যায়। ফ্যান্টম, আজকে টাকা নিতে পারলাম না, কিন্তু বার করতো কত সেটা একটু এখনই এখনই ভাগাভাগি কর। আমারটা দে, বুঝিয়ে দিও না। আমারটা দে। এই তো টাকা 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 মুক্ত। আজকে তো ভালোই দাম পেলাম। চল একটা মারে। না রে ভাই, এত লোক ভালো না। কোথায় আছে না লোকের পাপ পাপে মৃত্যু। আরে তোর লোকের পাপ পাপে মৃত্যু। আরে এসব পালবে তো আজকে আমার ইচ্ছা করতেছে না। আর হ্যাঁ, আমার ওই জমিতে কাজ চলতেছে। হ্যাঁ, আমি আগামী 2 দিন আসতে পারবো না। তোরা এখানে সামনে নিস। হ্যাঁ, 2 দিন পর সামনে নিয়া কাজ এভাবে চলবে না। এভাবে চলবে না। আমি ফিরে যাবো। ওর কথা বাদ দে। ওকে ছাড়াই আমরা ই করবো, না করবো। রাখিন, দেখতো লোকটার কাছে মনে হয় অনেক টাকা আছে। হ্যাঁ, তাই তো। মনে হয় শহর থেকে এসেছে। দেখে তো মনে হচ্ছে তাই। তাহলে তো আজকে ধান্দাটা করাই যায়। তাই লোকটা যখন বের হয়ে যাবে তখন আমরা পিছন লেগে যাব। যাচ্ছে যাচ্ছে, চল জলদি চল, না হলে চলে যাবে। এই চল 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 তাই চল, এখনই চল। চল চল। কে রে, লোকটা কই গেল রে? এই দিকে মনে হচ্ছে। চল চল তাহলে। আরে কই গেল রাখিন? চল, এই দিকে গেছে। ধর ওকে, ধর ধর ধর। আরে ধর তো, হ্যাঁ ধর। ওই তোর কাছে কি আছে সব দে। ভাই আমাকে যেতে দিন, মার অপারেশনের জন্য আমাকে ইমার্জেন্সি যেতেই হবে ভাই। ওই দিতে বলছি না, দে। আরে ভাই আমার যেতে দেন না, যেতে দেন আরে তোর এই সব দে। ভাই, যেতে দেন না। রাখিন শুন, এই টাকা কেনার কথা যদি ভ্যানটন না জানে, তাই আমরা এই টাকা কিনি আগে নিতে পারবো। আরে না রে, এভাবে বিশ্বাস ভেঙে যাবে। আরে তোর বিশ্বাস, আরে এসব বাদ দিতে আর কল কর। তুই কল কর। আরে এসব কর। ভাই শোনো তো। কাম কিরকম করছে? কাম তো একবারে ভালোই চলছে, একবারে ঘরটা
দিদি। হ্যালো হ্যাঁ রাখেন বল। ফ্যান্টম, ও তুই আজকে আইতো, জলদি আয়। যেতে হবে এখনই? কোথায়? আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, তুই ওখানে ওখানে চলে আয়। ঠিক আছে, আসছি আমি তো। তো কামসাম আর পয়সা আমি তোমার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাম করো। হ্যাঁ ও এখনো আসে না? সেটাই তো। আরে কি হয়েছে এত তাড়াহুড়া? আরে দেখ, কি আরে দেখ তুই, দেখ তুই কি মানে? কি মানে কি আছে দেখ। এত টাকা? তোরা এখানে টাকাগুলো কোথায় পেয়েছিস? আরে কোথায় পেয়েছিস তুই জানি কি করবি? তুই ভাগাভাগি করতো। কিরে তুই এভাবে কথা বলছিস? কি হয়েছে তো? আরে তেমন কিছু না রে। আর কি শুরু করছিস তোরা এগুলো? আমাদের মধ্যে যে ঝগড়া যাচ্ছি। হ্যালো ফ্যান্টম, হ্যাঁ বলো। আমি যে মার অপারেশনের জন্য টাকা কিনে রাস্তা দিয়ে আনার সময় দুজন লোক চিন্তাই করে নিয়ে গেছে। এখন তুই কিছু একটা কর। ঠিক আছে আমি দেখতেছি রও। এই টাকা কিনে তোরা কোথায় পেয়েছিস? টাকাগুলো কোথায় পেয়েছি মানে? প্রতিদিন যা করি তাই তো করেছি। কেন, কোনো সমস্যা? আমার কোনো সমস্যা না, আর এই টাকাগুলো ফেরত দিতে হবে। ফেরত দেবো মানে? আজ পর্যন্ত এত টাকা কোথায় দেখেছিস? টাকা দিয়ে দে মানে? এই তুই কি বলছিস এসব? কি আবল তাবল বলছিস, নাকি নেশা করছিস? আমি কোনো নেশা করি নাই, টাকা ফেরত দিতে বলছি ফেরত দে। আর তোরা জানিস এই টিমের আমি কে, আর আমি এই পর্যন্ত যতগুলো প্ল্যান করেছি প্রত্যেকটা প্ল্যানের পিছনে কিছু আলাদা রহস্য আছে। আর আমি হারামি হতে পারি, কিন্তু ওই রকম হারামি না। টাকাগুলো ফেরত দিতে বলছি ফেরত দে, বাস। আর আমি না। কিরে রাখিম, পয়সা ফেরত দিবি? আরে পয়সা কেন ফেরত দিব? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ধর ওকে।
ভাই চিন্তা করো না, পয়সা নিয়ে এসেছি, চলো মার অপারেশন করছি। মার নাই বেঁচে নাই। আর টাকা দিয়ে কি করবো? তোর টাকা দরকার, তুই নিয়ে যা। এখন কেন আছিস? যখন দরকার ছিল তখন তো তোর পাইনি। আর এই আজকের ঘটনার জন্য তুই দায়ী। আর 5টা বছর পার হয়ে গেল, কোনোদিন তো আমাদের খোঁজ নিতে। আর আজকে দেখ আমাদের আর কি আছে। ভাই আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আজ থেকে আর এসব কাজ সব ছেড়ে দিব। অনেক দেরি করে ফেলছিস। আর থাক, তোর মতন তুই থাক, তোর মতন বাইরের কোনো দরকার নাই আমার। তুই সময় এমন একটা জিনিস যা বুঝেও বোঝা যায় না। আর আমাদের জীবনে এমন কিছু সময় আসে যা বুঝতে অনেক দেরি হয়ে যায়। আর আমার মতো হারামিদের এমন অবস্থায় হওয়া উচিত।